কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের প্রধান নাকি আফেল মাহমেদ, জানি না আমি। ওকে আমাকে 1 ঘন্টা 2 ঘন্টা যাবত ওকে দিয়ে আসতো। তো দিয়ে আসার পর ও আমার সাথে অনেক খারাপভাবে টাচ করতো, খারাপভাবে কথা বলতো। আর যিনি একটা মেয়ে, আমি জানি অনেকেও চিনবে একে, আমার সাথে হয়তো চলাফেরা করতে অনেকে চিনবে। ও জিনিয়া মেয়ে, ওই মেয়েটাই হচ্ছে মেন। ওকে হেল্প করে যে, মানে আমার হাজব্যান্ড রাকিব ইসলাম সৈকতকে সব কিছু অ্যারেস্ট করে যে ও জিনিয়া। ওকে বলে ও আমাকে দিয়ে আসে, আমার হাজব্যান্ড আমাকে দিয়ে আসে। আমার হাজব্যান্ড আমাকে রেখে ও বাইক নিয়ে চলে যায় 2 সপ্তাহ আগে। তারিখ ঠিক মনে নাই, কিন্তু এই আপনার নিসর্গ বার নাই, বারের মধ্যে রাতের 11টা 11:30টার দিকে 10টা নাগারের দিকে আমার সাথে ওদের সাথে মিট হয়েছিল। জেনিয়া শুধু আমাকে বলতো যে ভাবি তুমি এখানে বসো, তুমি সেভে আসো, তুমি এর সাথে কথা বলো, এই সাথে কথা বলে বলে আমাকে দিয়ে ওরা চলে যেত। কেন চলে যেত ওরা, কেন আমাকে দিয়ে চলে যেত? এরপর এর সাথে আমার সাথে কি হইতো মানে আমি সকালে বুঝতে পারতাম যে আমার সাথে কি হয়েছে না হয়েছে। তখন সকালে কিন্তু আমার হাজব্যান্ড আমার ফাঁসিয়ে থাকতো, তখন আমি বুঝতাম না। তাহলে রাতে যদি ওরা রাতে আমার সাথে থাকতো না কেন, রাতে তাহলে আমাকে কোথায় দিয়ে যেত? কেন আমাকে বাজে জিনিস খাওয়াইতো? আমাকে মূলত এখান থেকে ভালোভাবে নিয়ে যেত, নিয়ে গিয়ে আমাকে বসাইতো, খাওয়াইতো। খাওয়ার পরেগুলো আমি কিছু জানতাম না, পরে কি হইতো না হয়তো জানতাম না। নাম হচ্ছে নিসর্গ বারে হচ্ছে নাইট ক্লাব, রাতে হয়, দিনে না। তো রাতে আমাকে নিয়ে যেত, আমিও হাজব্যান্ড আমি চলে যেতাম। হাজব্যান্ডের কথা শুনে আমিও কিছু মনে করতাম না। হাজব্যান্ডের পাশে আছে যে ও আমার পাশে থেকে যে আমাকে ওদের কাছে আমাকে দিয়ে দিবে, তা আমি কখনো ভাবতাম না। আমি মুখ দেখলে কিন্তু চিনতে পারবো, আমার সামনে যদি একটা ছবি দেয় আমি সবাই চিনতে পারবো। আমি শুধু একজন নামটাই বুঝতে পারছি। এখানে অনেকজন মানুষ, অনেক বড় বড় নেতা বসে এখানে। তো এখানে মধ্যেখানে যদি আমি মানুষের কথাবার্তা শুনি, কিন্তু নামগুলো আমি নোটিস করতে পারিনি। একজন নাম বুঝতে পারছি, সেটা হচ্ছে ওই আফেল মাহমেদ, ওই পুলিশটার। ও একটু বেশি করতো আমার সাথে। ও আসলে একদম নেগেটিভ ছিল পুরাই, মানে আমার প্রতি। কিন্তু এটা আমার হাজব্যান্ড বোঝা সত্ত্বেও, আমার হাজব্যান্ডকে বলা সত্ত্বেও আমার হাজব্যান্ড আমাকে কিছু করে না, কিছু বলে না। ও আমাকে ওদের কাছে রেখে চলে গেছে। এসে বলতেছে হয়েছে এখন উঠো। তাহলে এটা কেন হলো আমার সাথে? আমার সাথে অবৈধ কিছু হয়েছে, এটার সাথে আমার হাজব্যান্ড জড়িত। আমি আমার হাজব্যান্ডকে বলার পরও আমার হাজব্যান্ড আমাকে কিছু বলে না। আমি ওই আফেল মাহমেদ ওই মানুষটারে চিনি, আর জিনিয়া নামে মেয়েটারে চিনি। এরাই হচ্ছে বড় বড় মানুষ এনে দেওয়ার কারণ। এরাই ও রাকিব ইসলাম সৈকতকে মানুষ এনে দিয়ে এরাই আমার সাথে সব আমাকে প্রতিবারে নিয়ে যায়, নিসর্গতে নিয়ে যায়। ওরা প্রাইভেট ক্লাব নাকি এটা নিসর্গ।